অবশেষে স্বস্তি ফিরল কুলতলিতে। ভোর রাতে খাঁচাবন্দি হলো বাঘ। সবজি খেতে বন দফতরের পাতা খাঁচায় বন্দি বাঘ। বাঘ ধরা পড়ায় স্বস্তি। রবিবার রাত থেকেই কুলতলির মইপিঠ বৈকুণ্ঠপুরে বাঘের আতঙ্ক ছড়ায়। নগেনাবাদে জাল দিয়ে ঘেরা হয় গ্রাম, আর সেই সময়ই লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। বাঘের হানায় আহত হন বনকর্মী। বাঘবন্দি করতে খাঁচা পাতে বন দফতর। বাঘ ধরতে দেওয়া হয় ছাগলের টোপ। স্বাস্থ্য পরীক্ষার পর আজই গভীর জঙ্গলে ছাড়া হতে পারে বাঘটিকে। খুব বড় বাঘ, আমরা খুব ভয়ে ছিলাম, রাত থেকে ঘুমাইনি। এবারে ঘুমাবো, খুব ভয় ছিল, 2 দিন 3 দিন আজকে খুব ভয় ছিল, প্রচুর আতঙ্কে, খুব ভয় লাগছিল। কালকে হেঁটে হেঁটে ওইখানে ঢুকেছিল, আমাদের ওই বাগানেতে ঢুকেছিল দেখেছি। আজকেরও গিয়ে ওইখানে খাঁচায় ঢুকেছে, আমরা গিয়ে দেখেছি। এবার একটু চিন্তামুক্ত। কোন বয়স মেল আছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এজ হবে, আর 3:30 নাগাদ ধরা পড়েছে। এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে, আমরাও থাকবো। কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার। আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমালটাকেও রেস্কিউ করেছে, গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে। প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কি না ঠিক আছে বাঘটা, কিন্তু একবারই আমরা থরলি এটাকে চেক করবো। থরলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ, তারপরে আমরা ওটাকে রিলিজ করব। অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। 3:32 নাগাদ খাঁচাবন্দি হয় রয়্যাল বেঙ্গল টাইগার। গতকাল সকাল থেকেই এই রয়্যাল বেঙ্গলের ভয়ে কার্যত এলাকার মানুষ তারা ভীত ছিল, সন্ত্রস্ত ছিল। বন দপ্তরের তরফ থেকে 2টি খাঁচা পাতা হয় এবং ভোর রাতে 3:32 নাগাদ এই খাঁচাবন্দি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। মুইপিটের যে গ্রামের সবজি ক্ষেতের মধ্যে চলে এসেছিল, সেখানেই যে খাঁচা পাতা হয়েছিল সেই খাঁচার মধ্যেই খাঁচাবন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। নিয়ে যাওয়া হবে গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে গিয়ে আজমলবাড়ি 1 বা তারও গভীর জঙ্গল নেতি ধোপানি, সেই জঙ্গলে ছাড়ার কাজ শুরু করবে। এই ক্যামেরায় গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, মুইপিট। গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর এবার মাধ্যমিক পরীক্ষায় 3 জনের পরীক্ষা বাতিল হয়েছে। তার মধ্যে গড়ুলগাছা স্কুলে বোনের হয়ে পরীক্ষা দিতে যায় দিদি। হুগলির গড়ুলগাছা স্কুলে বোন শাহানার পরীক্ষা দিতে যান দিদি শাবানা। সন্দেহ হওয়ায় গেটেই আটকান পরীক্ষকরা। অ্যাডমিট কার্ডের সঙ্গে মুখের অমিলে সন্দেহ হয় তাদের। শাবানাকে গ্রেফতার করে চণ্ডীতলা থানার পুলিশ। পরীক্ষার্থী শাহানার পরীক্ষাও বাতিল করে পর্ষদ। পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে একজন আইডেন্টিফাই হয়। আমাদের ওই ঘরেতে যিনি ইনভিজিলেটর ছিলেন, তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি, তখন দেখা যায় যে ছবিটি মিলছে না। তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময় জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন। তিনি পরীক্ষার্থী নন, বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন। সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছেন চণ্ডীতলা থানার পুলিশ। সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ নিয়েছে। মাধ্যমিকের আগে সময় মতো পৌঁছয়নি অ্যাডমিট কার্ড। মাধ্যমিকে বসতে পারল না বনগাঁর 3 পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড পায়নি বাগদার রানীহাটি হাই স্কুলের 2 পড়ুয়া। একই অভিযোগ নিউ বনগাঁ গার্লস স্কুলের আর এক ছাত্রীরও। স্কুলের গাফিলতিকে দায়ী 3 পরীক্ষার্থীর পরিবারের। যদিও পাল্টা পর্ষদের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছে নিউ বনগাঁ গার্লস স্কুল। 4 তারিখে আমরা গিয়েছি অ্যাডমিট আনতে। সেদিন আমাদের বললো আমাদের অ্যাডমিট আসেনি, তোমরা প্রথমে ফর্ম ফিল আপ করোনি, সেই সব বলেছিল। তারপরে দেখে যে আমরা ফর্ম ফিল আপ করেছি। তারপরে বললো, রাই স্যার বললো যে আমাদেরই ভুল হয়েছে, তোমরা চিন্তা করো না, অ্যাডমিট চলে আসবে। শুক্রবারে বাড়ি ফোন করেছিলাম, তখন স্যাররা বলে যে অ্যাডমিট আসবে না, এরকম 16,000 টাকা দিতে হবে। তারপরে আমরা শনিবারে স্কুলে যাই, স্যাররা বলে যে আর কিছুই হবে না, পরের বছর পরীক্ষা দিতে, আর অ্যাডমিট আসবে না, স্যারদেরই গাফিলতি। আমার প্রায় অনেকটাই খারাপ লাগছে যে আমার সব বন্ধুরা পরীক্ষা দিতে পারছে, আমি কেন দিতে পারছি না। এত খাটনি করলাম, রাত জেগে পর্যন্ত পড়লাম, কেন আমি পরীক্ষা দিতে পারলাম না। আমি অ্যাডমিট কার্ডও আসেনি, রেজিস্ট্রেশন কার্ডও আসেনি। অ্যাডমিটের জন্য আমাদের ডেকেছিল, গেলাম, গিয়ে বলছে আমাদের 16,000 টাকা লাগবে, 16,000 টাকা না দিলে পরীক্ষায় বসতে পারবো না। আমরা ভাড়া বাড়ি থাকি, দিন আনি দিন খাই, আমরা কি করে দেবো 16,000 টাকা।
তারপরে বললো ঠিক আছে তোমরা আধার কার্ড আর জন্ম সার্টিফিকেট নিয়ে আসুন, তোমাদেরটা করে দেওয়া হবে। তা লাস্টে আর কিছু হলো না। তারপরে তোমাদেরকে কি জানানো হলো? অ্যাডমিট আসেনি? অ্যাডমিট আসেনি। আমার এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, করে এখন যদি পরীক্ষা যদি না দিতে হয় কেমন লাগে স্যার বলুন তো। আমাদের বিদ্যালয়ের যেমন গাফিলতি আছে, সমপরিমাণ গাফিলতি আছে মধ্যশিক্ষা পর্ষদের। যখন আমরা এই বিষয়টাকে আইডেন্টিফাই করলাম, আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে যাতায়াত শুরু করলাম উইথ পেপারস। কিন্তু সেখানে আমার সহকর্মীদের সঙ্গে তাদের মুখে কাগজগুলো ছুঁড়ে মারা হয়। ওখানে যারা এই বিষয়গুলো দেখেন, একটা বড় ব্যবস্থাপনার মধ্যে টাকার খেলা শুরু হয়েছে। এখানে হিউজ পরিমাণ ফাইন হয়েছে। বোর্ড যদি তা চাইতেন তাহলে এই পরীক্ষা দিতে পারত মেয়েটি। কোথাও বাঘের ভয়, কোথাও হাতি, তাই মাধ্যমিক পরীক্ষার সময় জঙ্গল এলাকায় সতর্ক প্রশাসন। পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়, চলে নজরদারি। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। এমনিতেই পরীক্ষার টেনশন, তার উপর জঙ্গল এলাকায় বন্যপ্রাণীর হামলার ভয়, তাই সতর্ক প্রশাসন। ঝাড়গ্রামের ঝিটকা, এখানকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করে বন দফতর। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তায় উঠে পড়ে হাতি, সেই হাতি রাস্তা ছাড়ার পর গাড়ি এগোয়। বন দফতর জানিয়েছে এই এলাকায় রয়েছে ৯৮টি হাতি, তাই মোতায়েন করা হয়েছে হুলা পার্টি। জলপাইগুড়ির ধূপগুড়ি, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এখানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় সতর্ক বন দফতর। আলিপুরদুয়ারের জল্লাপাড়া, এখানেও জঙ্গলের পথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। টোটোয় পরীক্ষার্থীরা, পেছনে বন দফতরের গাড়ি। বক্সা টাইগার রিজার্ভ, এই এলাকার পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা। বন দফতরের গাড়ি ঐরাবতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পরীক্ষা শেষে বাড়িতে। আহত হাতি উদ্ধার ও চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এই ঐরাবত। জলপাইগুড়িতে ধূপগুড়ি এবং বানারহাট, এখানে রয়েছে বন্য প্রাণীদের করিডোর, তাই এখানেও জঙ্গলের পথে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। বাঁকুড়ার বর্জরা এবং গঙ্গাজল ঘাটি, এই এলাকায় রয়েছে ৬৭টি হাতি, তাই সতর্ক বন দফতর। পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়, চলে নজরদারি। হাতি কোন সময় বেরোবে কোনো তো কিছু আমরা জানি না, মানে যেদিকেই যাব সেদিকেই জঙ্গল, কখন বেরোবে কোনো ঠিক নেই। বন দপ্তর থেকে গাড়ি দিয়েছে, অনেকটা সুবিধা হয়েছে, তাই হাতির ভয়টা এতটা লাগে না। সুন্দরবন, এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকোর ব্যবস্থা করে প্রশাসন। পরীক্ষা নিয়ে সতর্ক প্রশাসন। সোমবার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। নিউজ 18 বাংলা। খামখেয়ালি আবহাওয়া, রাতে ঠান্ডার সঙ্গে কুয়াশা আর দিনে গরম। শুকিয়ে যাচ্ছে আলুর ডাঁটা, এতে ফলন কমার আশঙ্কা। চিন্তায় সিঙ্গুরের আলু চাষিরা। শুকিয়ে যাচ্ছে আলুর ডাঁটা, শুকিয়ে যাচ্ছে গাছ। হুগলির সিঙ্গুর, এখানে এখন বিঘের পর বিঘে জমিতে আলুর চাষ। এই আলু চাষে ক্ষতির আশঙ্কা, কারণ খামখেয়ালি আবহাওয়া। গত নভেম্বরে অসময়ের বৃষ্টি, আলু চাষে ক্ষতি। 1 মাস পিছিয়ে শুরু হয় চাষ। এখন ফেব্রুয়ারি, রাতে ঠান্ডা, সঙ্গে কুয়াশা, দিনে গরম। সিঙ্গুরের কৃষকদের দাবি, এতে আলু গাছে ছত্রাক লেগে ডাঁটা শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে গাছ, নষ্ট হচ্ছে আলু। গাছের ডাঁটা পচে গিয়ে এই গাছে আর আলু হবে না ভালো। যে পর্যন্ত আলু হয়েছে ওই পর্যন্তই হয়ে থাকবে। আর এই আলু এবার খারাপটা মোটা হবে না। এবার যে কোনো আলু গাছ আছে ওগুলো বাঁচাবার জন্য করবো, তার জন্য লোক চিন্তিত হয়ে আছে। ডাঁটা পচে গাছ মরেছে, এবার যে গাছগুলো আছে ওতে জল দিতে গেলে আবার ওই ডাঁটা পচা আলুগুলো চোখ দাগিয়ে হবে। এবার তার জন্য ওষুধভাবে অনেক কিছু দেওয়া হচ্ছে ওতে। এই সমস্যা মোকাবিলায় মাঠে নেমেছে হুগলি জেলা কৃষি দফতর। সিঙ্গুরের বিভিন্ন চাষের জমিতে যান কৃষি দফতরের আধিকারিকরা। আলু বাঁচাতে নানা পরামর্শও দেন।
জমিতে সেচের জল দিতে বারণ করেন। নাইট্রোজেন সার ব্যবহারেও মানা। এই বছর আমরা আলুর জমিতে দেখছি আলুর ডাঁটা পচা রোগটা বেশি হয়েছে। আমরা চাষিদের বিভিন্ন পরামর্শ, লিফলেট এগুলো আমরা দিচ্ছি এবং ওনারা ওইভাবে ওষুধ স্প্রে করছেন এবং তাতে খানিকটা কাজও হচ্ছে। কিছুটা হয়তো কমতে পারে, যে যে জায়গায় খুব আগে ভাগে আক্রমণ লেগেছে, কিন্তু ব্যাপক অর্থে হয়তো এখনো পর্যন্ত সেরকম ক্ষতির আশঙ্কা আমরা করছি না। কুয়াশা থাকার ফলে কিছুটা আলু গাছের ক্ষতি হয়েছে। ওষুধ তারা স্প্রে করছে, দেখছেন দাঁড়িয়ে আছে অনেকে। কৃষি দপ্তরের তরফ থেকেও আমরা সহযোগিতা করেছি এই ডগা পচা যেটা হচ্ছে যাতে রোধ করা যায়, ডাঁটা পচা। যদি প্রয়োজন হয় আমরা কৃষি দপ্তর থেকে আরও কীটনাশক দিয়ে চাষিদের সহযোগিতা করব। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।